তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ওখানে গিয়ে সেরকমভাবে মানে শপিং মলে গিয়ে আমি সেরকমভাবে তোমাদের দেখাতে পারিনি যে সবার জন্য কি কি নিয়েছি। তো এখন বাড়ি এসে আমি বসে পড়েছি যে সবার মানে আমার ভাইয়ের জন্য, মায়ের জন্য আর দুই বাবার জন্য, মানে শ্বশুর বাবা মানে বাপির জন্য আর আমার বাবার জন্য আমি কি গিফট নিয়েছি। তো চলো দেখাই তোমাদের। এই যে ওদের জন্য আমি ব্যাগ ভর্তি করে জিনিস নিয়ে এসেছি। যেহেতু শীতের সময় জিনিস দিচ্ছি তাই সবার জন্য শীতের বস্ত্রই নিয়েছি। মনে করলাম যে অন্য কিছু না দিয়ে শীতের জিনিসপত্র নিলে ব্যবহার করতে পারবে আর বেশ মনটাও আমার ভালো লাগবে। তো চলো প্রথমেই গিফটের র্যাপার নিয়ে নিয়েছি, কারণ জিনিসগুলো তো গিফটগুলো তো র্যাপ করতে হবে, তার জন্য। বিলটা এখানেই চলে এসছে, থাক বিলটা রাখতে হবে, কারণ কারো যদি কোনো সাইজের সমস্যা হয় তাহলে চেঞ্জ করতে হবে। ফার্স্টেই দেখাই মায়ের জন্য কি নিয়েছি। তো চলো, এই যে মায়ের জন্য এই সোয়েটারটা নিয়েছি। তোমরা কালারটা ঠিক বুঝতে পারছো কিনা আমি জানি না। এই যে এই সোয়েটারটা, এই কালারটা খুব সুন্দর একটা কালার, আমার খুব ভালো লাগলো। তো এই সোয়েটারটা মায়ের জন্য নিয়েছি। এইটা আমি মানে মায়ের স্যান্টা মাকে গিফট করবে। তো এইটা মায়ের জন্য। আর দুই বাবার জন্য একই জিনিস নিয়েছি, কিন্তু সাইজটা একটু ছোট বড় আছে। এইটা আছে বাবার জন্য, মানে আমার বাবার জন্য। এই যে হাত কাটা সোয়েটার, এই যে ঠিক আছে। কালারটা কেমন হয়েছে তোমরা বলবে অবশ্যই, কিন্তু কমেন্ট করবে যে গিফটগুলো কেমন হয়েছে। এটা নিয়েছি আমার বাবার জন্য। আর এইটা নিয়েছি আমার শ্বশুর বাবা মানে বাপির জন্য। এই যে একই রকম কিন্তু একটু ডিজাইনটা আলাদা, সাইজ আলাদা। বাপির সাইজটা একটু ছোট, আমার বাবার সাইজটা একটু বড়। এই যে সামনে ডিজাইনটা আলাদা আর সাইজটা আলাদা, নাহলে জিনিস দুটোই এক। আর এইটা নিয়েছি আমার ভাইয়ের জন্য। ভাই সামনেই পিকনিক করতে যাচ্ছে বন্ধু টন্ধু সবার সাথে, বান্ধবী সবাই মিলে। বান্ধবী ঠিক বলবো না, এটা হচ্ছে আমার দাদারা যাচ্ছে, দাদারা আমার পিসির ছেলেরা যাচ্ছে। তো পিসির ছেলেদের সাথে ও পুরুলিয়া যাচ্ছে। তো ভাবলাম ও কদিন ধরে বলছিল এইরকম একটা হুডি নেবে, যেরকম মাথায় টুপি দেওয়া আছে। তো এই হুডিটা ভাইয়ের জন্য নিয়েছি আমি। এই যে ভাইয়ের স্যান্টা ভাইকে এটা গিফট করবে। এই যে তো অবশ্যই জানিও। এই তো শপিং, ব্যাগ পুরো ফাঁকা। এই হচ্ছে সেই করেছি শপিং। আর বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে যে কবে মানে আগামীকালই, কিন্তু কখন আমি সব গিফটগুলো সবার হাতে তুলে দিতে পারবো আর সবার রিয়াকশনটা আমি নিজেও দেখতে পারবো। আর সেই সময় পারবো কিনা না, যদি পারি ক্যামেরাবন্দি করব অবশ্যই সেই রিয়াকশনটা, তাদের মনের মধ্যে কীরকম ব্যাপারটা আসছে বা সেরকম কীরকম ভাবে আনন্দ করছে ওরা ব্যাপারটাতে। তো আমার বেশ ভালো লাগছে। এই প্রথমবার আমি মাকে বাবাকে, বাপিকে তো এই বছরই দেবো অবশ্যই, কারণ বিয়ের পর মাকে বাবাকে আমি প্রথম এই বড়দিনে কিছু দিচ্ছি স্যান্টা হিসেবে গিফট। বেশ ভালো লাগছে। একটা গিফট সবের অ্যাপ হয়েছে। এই যে এটা হচ্ছে ভাইয়েরটা। আর এখানে আমি একটা ছোট্ট মেসেজ লিখেছি, দেখো। তো মেসেজগুলো প্রত্যেকটাই লিখবো। তিনটে এখনো প্যাকিং হওয়া বাকি আছে, বাপিরটা, বাবারটা আর মায়েরটা। সেইগুলো তোমাদের একে একে দেখাচ্ছি। আর এই যে প্রত্যেকটাতেই মেসেজ লেখার ইচ্ছা আছে, প্রত্যেকটাতেই লিখবো আর সবকটাতে নাম দিয়ে লিখবো। এখানে যেমন লেখা আছে স্মল গিফট ফর মিগাঙ্কো, আমার ভাইয়ের নাম মিগাঙ্কো, ফ্রম সান্টা। আর সামনে একটা ছোট্ট সান্টার লোগো দিয়ে দিয়েছি। তো চলো সবটা তোমাদের হয়ে যাক, তারপরে আবার যাচ্ছি। টাটা। আর এইগুলো প্যাকিং করতে গিয়ে একদম বাজে অবস্থা হয়ে যাচ্ছিল। প্রীতম লাস্ট পর্যন্ত বললো দাও আমাকে দাও। তো একটা একটা করে প্যাকিং করছে। এই যে ও একটা প্যাকিং করেছে, একখানা প্যাকিং করেছে 15 মিনিট ধরে, আর আমি 5 মিনিটে দুটো প্যাকিং কমপ্লিট। তুমি প্রো, আমি পারি না এগুলো। একটা সেলোটেপ লাগাতে গিয়ে আবার একটা খুলে যাচ্ছে, একটা লাগাতে গিয়ে একটা খুলে যাচ্ছে। তো আমি ভাবলাম তুমি করে দাও। আর আমি এখানে মেসেজগুলো লিখলাম। এই যে খুলে খুলে লাগাও, কোনটা কার ভুলে গেছো কিন্তু। এই তো এটা বাপির, এটা বাবার। ওটা বাপির? হ্যাঁ ভালো করে ভাবো। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। আগে বাপির করলে, আগে বাবারটা করেছিলাম এক্সেল। চলো ক্যামেরা। 4টে গিফট পুরো প্যাকিং হয়ে গেছে।
এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে বাপির, এটা হচ্ছে বাবার, আর এটা হচ্ছে ভাইয়ের। তো পুরো প্যাকিং কমপ্লিট। তো চলো, এখন আমি সবার হাতে গিফটগুলো দিয়ে দিয়েছি, আর তখনও ভাই এসে পৌঁছায়নি বলে ভাইয়ের গিফটটা দেওয়া হয়নি। আর প্রীতম কিন্তু প্রীতমের গিফটটা জানতোই না, সবার গিফটটা জানতো, ভাইয়েরটা, বাপিরটা, বাবারটা, মায়েরটা, সবারটা জানতো, কারণ ওর সাথে গিয়ে আমি সবগুলো কিনেছি। কিন্তু ওর গিফটটা আমি আর বাবার সাথে গিয়ে আমি ওর গিফটটা নিয়ে এসেছিলাম, তো ও তো একদমই জানতো না, ও দেখে অবাক হয়ে গেছে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। সান্টা ক্লজকে মজা রাখে মানুষ গিফট দেওয়ার জন্য, আমাকে মজা এনে দিয়েছে। আর একটা গিফট আছে তোমাদের, এটা আবার দুটো gift। বাহ, খুব কেমন আছে বাপি? হ্যাঁ, আমাদের দুজনে জমজ বাচ্চা সাজানো হবে। আমার বিয়েতেও দুজনে সাফারি করে। ও, এই হুডিটা কিনে এনেছে বলে বারবার কালকে আমাকে সাথে হুডিটা, এই হুডিটা আমার পছন্দ হচ্ছে না, এই ওটা ভালো লাগে না, এটা ভালো লাগে, এই ভালো লাগে না। তুমি তো আমাকে বলেছিলে যে হুডি তোমার পছন্দ, হুডি তোমার পছন্দ, হুডি একটা ছিল তোমার, প্রিন্ট আলাদা, তোমাদের প্রিন্ট আলাদা। আর বিয়েতে এদের দুজনকে জমজ বাচ্চা সাজানো হয়েছিল, দুজনকে সাফারি পরিয়ে আবার জমজ বাচ্চা জিনিস দেওয়া হয়েছে। এই আচ্ছা, ওই জন্যই বারবার করে তুলু এইটার কাছে কি এত খুশি হয়ে গেছে, গিফটগুলো পরেই বসে আছে। এই যে, এই আমার বাবা বললাম এখন খুলবো না, প্রীতম পরে আছে, প্রীতম তো জানতোই না। কেমন খুশি লাগছে? হেভি। তোমার কেমন খুশি লাগছে? হ্যাঁ, খুব সুন্দর। পেছনটা কত সুন্দর। তোমরা যেটা করছিলে একটু দেখাও, যেটা আমি ক্যামেরা অন করলাম না। ওটা এটা নকল। এলা নকল করো, ওঠো। আরে বাবা রে, এই যে আমার মা খুলে ফেলেছে। কেমন পছন্দ হয়েছে? খুব 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 ভালো। এতে আমার ভালোবাসা জড়ানো আছে বাবা। আর এই যে বাপি একটু বেরোলো বলে বাপি রেখে দিয়ে গেল, বললো এসে পড়বো, তাই রেখে দিয়ে গেছে। তো চলো টাটা, বাই।